প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে আগামীকাল রোববার তিনি একদিনের সফরে যাবেন। বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যা দুর্গতদের হাতে ১০০টি নতুন ঘরের চাবি তুলে দেবেন। অংশ নেবেন সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে। আদিত্য সুমনের ক্যামেরায় মনুল পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রবিবার সকাল ৯টায় মহেশখালী পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অসহায় বাঁশখালীবাসীর পাশে যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি এটা প্রকাশ করার জন্য, আমাদেরকে সাহস দেওয়ার জন্য আসতেছেন। আমরা সমগ্র বাঁশখালীবাসীর পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাই। দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন তিনি। অনেক আনন্দিত, আমাদের বাড়িতে আসবে, তাই আমরা আমরা অসহায়, আমাদের থেকে এখানে বন্যার সময় পানি উঠছে, সেজন্য আমাদের পাশে দাঁড়িয়েছে। এরপর ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর এবং ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই বাঁশখালীতে আসবেন এবং বাঁশখালীতে এই যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য প্রাথমিকভাবে ১০০ ঘর মাননীয় প্রধানমন্ত্রী সেদিন হস্তান্তর করবেন। আমরা প্রত্যেকটা ঘর আলাদা আলাদাভাবে টিম গঠন করে সেই ঘরের জন্য কোয়ালিটি এনশিওর করা যায়, যে ঘরটা দিলাম সেই ঘরটা যেন যাদেরকে দিচ্ছি তারা যেন এখানে দীর্ঘ সময় বসবাস করতে পারে, তাদের ঘরটি এই ঘরে, সেইভাবে আমরা ঘরটি তৈরি করার জন্য কাজ শুরু করেছি। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ২০ প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।